Everyone, Assalamu alaikum. This is me, Akhi from Akhi's Journey. তো সবাই গেস করেন আমি কোথায়? যারা যারা পাবনাতে থাকেন বা পাবনার জেলার মধ্যে তারা অবশ্যই জানেন, আর পাবনা জেলার বাইরেও যারা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। এটা আমাদের পাবনা শহরের সব থেকে সুন্দর একদম মনোরম পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে চারপাশে ঘেরা এত সুন্দর একটা লোকেশন, মানে বলার বাইরে। ফটোশ্যুট করার জন্য আরও বিয়ের যে ফটোশ্যুট করে এগুলোর জন্য বেস্ট। তো এইখানে আসতে শহর থেকে রিক্সা নিয়ে চলে আসবেন সোজা বাংলা বাজার থেকে সামনেই রূপকথা ইকো রিসোর্ট। তো এখানে আমি গেটে ঢুকে পড়লাম সামনেই। তারপরে এই পাশে টিকিট পার পার্সন 150 টাকা। তো এইখানে নাম্বার দিতে হয় টিকিট দেওয়ার পরে, আর এই তো আমি 2টা টিকিট নিয়ে নিলাম, নেওয়ার পরে ঢুকতেছি। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকেই দেখেন মানে মাশাআল্লাহ চারপাশের ভিউটা এত সুন্দর, এত জোস, মানে ঘাস, একটা পুরা মাঠ, বড় একটা মাঠ, চারপাশে শুধু গাছ, ফুলের গাছ, আরো অনেক অনেক গাছ আছে। আর এটা কিন্তু একদিনে ঘুরে শেষ করার মতো না। বিয়ের ফটোশ্যুট, বার্থডে সেলিব্রেশন বা যে কোনো অকেশন করার জন্য এই জায়গাটা বেস্ট। আর এখন ফুলের সিজন ছিল, তো গোলাপগুলা এত সুন্দর একদম, মানে আমার মনে হচ্ছিল আমি সব কটা ছিঁড়ে তুলে নিয়ে আসি, বাট ফুল ছেঁড়া নিষেধ ছিল, যেহেতু ফুল শুধু গাছে মানায়, হাতে না। তো আমি চারপাশটা দেখতেছি, এখানে আমি অনেক আগে থেকেই যাই, বাট এইবার আরো বেশি সুন্দর ছিল, যেহেতু ফুলের সময়, চারপাশে শুধু ফুলের গাছ। এখানে বিয়ের ফটোশ্যুটগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো যারা যারা করছেন তারা কমেন্টে বলে যাবেন। আমি অনেক দেখছি যে এখানে বিয়ের ফটোশ্যুটগুলা বেশি করা হয়। তো এখানে চারপাশটা কিন্তু একদিনে ঘুরে শেষ করার মতো না, অনেক বড় জায়গা। তো আমি একটু একটু করে চারপাশে ঘুরতেছি আর ক্লিপ নিচ্ছি, আপনাদের পুরো লোকেশনটাই ঘুরে দেখাবো। তো এই পাশে বসার জন্য মানে সব জায়গাগুলো এত সুন্দর, মানে যা গেলে আসতে মন যায় না, এত সুন্দর। আর এই বোটগুলা কিন্তু ফ্রি, আপনারা নৌকা চালাতে পারবেন ফ্রি। আর এই তো চারপাশে দেখেন অনেক বড় একটা পুকুর, মানে একটা কি বলবো নদীর মতোই বলতে গেলে। চারপাশে কোনো ময়লা নাই, একদম পরিষ্কার। আর এখানে পানিতে পাখি ছিল, তো পাখি খাচ্ছিল পানি, আমি উড়ে ধারায় দিচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে মানে রেস্টুরেন্ট আছে রূপকথা রিসোর্টের মধ্যে, কিন্তু খাবার, রেস্টুরেন্ট, রুম সবকিছুই পাওয়া যাবে। আর এখানে রুমগুলা বুক করা যায় যারা বিবাহিত আছেন। আর এই পাশে হচ্ছে লাইলি মসজিদ, যে গ্রামের পরিবেশ, গ্রামের যে একটা থিম, সেটাই গ্রামের একটা বাড়ি, মানে পুরা পাশে আপনারা অনেক অ্যাস্থেটিক একটা লুক পাবেন। আর এই পাশে একটা এত সুন্দর, মানে গ্রামে যেমন হয় কলা গাছ, বাঁশ গাছ, ঢেঁকি, মাটির যে হাড়ি, তারপরে আগের যুগের যে জুতাগুলো আছে, যে এগুলা, আরো অনেক সুন্দর একটা জায়গা। এখানে কুয়াও আছে। আর এই পাশে হচ্ছে পিঠা পাওয়া যায় বিকেলবেলা, তো সন্ধ্যার দিকে এখানে পিঠা পাওয়া যায়, ভাপা পিঠার অনেক পিঠা এখানে পাওয়া যায়। আর এখানে রিক্সা ছিল, গরুর গাড়ি, পালকি। তো এটা এই পাশটা হচ্ছে গ্রামের যে লুকটা, একদম ওইটাই পাবেন এই পাশে। আর ওই পাশ দিয়ে সব রুম আছে অনেক, আরও রেস্টুরেন্ট আছে, খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে। আমি এখানে একটু বসেছিলাম, বসে থাকার পরে দেখতেছিলাম, মানে ভাল লাগতেছিল, গ্রামের যেহেতু পরিবেশ, একদমই গ্রামের। তো কুয়ার মধ্যে কিন্তু পানিও ছিল অনেকটা। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ সময় কাটাইছি, একদম সারাদিনই এখানে ছিলাম। এত সুন্দর, এই যে এখানে পিঠা বানানো হয়। আর এখানে কিন্তু ঢেঁকিতেই মানে চাল কোটা হয় আর কি, ওই চালটা। আর এই পাশে হচ্ছে পুকুরের পাশে বাগান ছিল। তো আমার ভিডিওটি কেমন লাগছে সবাই বলে যাবেন। আল্লাহ হাফেজ।